পাহাড় নামটা শুনলেই কিন্তু মনটা বেশ খুশ হয়ে যায়। আর তোমরা জানোই এবার আমাদের অফবিট নর্থ বেঙ্গল রাইড ছিল। আমরা গেছিলাম কালিম্পংয়ের একটা অফবিট গ্রামে, সেখানে একটা দিন কাটিয়ে তার পরের দিন চলে গেছিলাম আমরা শিটং। শিটং যাওয়ার পথে আমরা কিন্তু ভিজিট করেছিলাম অহলধারা ভিউ পয়েন্ট। আর হ্যাঁ, কালিম্পং থেকে শিটংয়ের যে জার্নিটা, এটা কিন্তু ছিল চরম একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, আর তার সাথে ছিল মন মুগ্ধ করা একটা জার্নি। আমরা কিন্তু NH10 ধরে শিটংয়ের দিকে উঠছিলাম, আর এই রাস্তাটা ছিল ভাই চরম অ্যাডভেঞ্চারাস, আর ছিল প্রচুর অফরোড। আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু প্রচুর হাইট গেইন করছিলাম। পুরো ভ্লগে কিন্তু ডিটেলে দেখানো আছে এই রাস্তার অবস্থা। বুঝতেই পারছো তাহলে কীরকম অ্যাডভেঞ্চারাস হতে চলেছে এই এপিসোডটা। তাহলে চলো শুরু করা যাক আমাদের এপিসোড 4, কালিম্পংয়ের থেকে শিটংয়ের দিকে। গুড মর্নিং ফ্রম কালিম্পংয়ের সেই অফবিট নেচার টাচ হোমস্টে। আর কালকে রাতে কিন্তু আমি আর ব্লগ করিনি। অ্যাকচুয়ালি আমরা মানে চারজন, আমার সাথে যে তিনজন, বিজয় সমেত আরও যে মানে টোটাল যে তিনজন এসছে, ওদের সাথে কিন্তু আমরা বেশ আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তো সেই জন্য মানে একটু নিজেদের একটু টাইম দিয়েছি। আর আজকে কিন্তু মানে ডেট 24শে ডিসেম্বর, আমরা কালিম্পং থেকে বেরোচ্ছি কোথায়? শিটংয়ের দিকে। আর চারিদিকের ওয়েদারটা একবার তোমাদেরকে দেখাবো। এই যে ওয়েদারটা কিন্তু ঠিক এইরকম। আর ওইদিকে আমাদের লাগেজ কিন্তু বাইকে মোটামুটি লোড হয়ে গেছে। এই যে এখানে বিজয়ের বাইকে মোটামুটি লোড হয়ে গেছে লাগেজ, এদিকে ওদেরটাও হয়ে গেছে, আমারও কিন্তু মোটামুটি সব কিছু সেট আপ রেডি। 8:45 বাজে, আমরা কিন্তু বেরোবো কালিম্পং থেকে শিটংয়ের দিকে। এবার এখানে আঙ্কেল যে রয়েছে, মানে হোমস্টের যে ওনার, তাকে একটু ডিটেল জিজ্ঞেস করে নেবো কিভাবে রোডে যেতে হবে। অ্যাকচুয়ালি কিছু কিছু ভিউ পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা ভিজিট করব। আর অহলধারা দিয়ে মেবি আমরা যাব। আর হ্যাঁ, ব্রেকফাস্টও কিন্তু হয়ে গেছে। ব্রেকফাস্টে খেয়েছি আমরা ম্যাগি, তো সেগুলো আর ক্যাপচার করিনি। আর ম্যাগি কি দেখাবো ভাই। তো বেরোনোর আগে আঙ্কেল আর আন্টিজিকে কিন্তু ভ্লগে নিয়ে নিয়েছি, কারণ ওনারা মানে সত্যি বলতে মা বাবার মতো আমাদের কিন্তু একদম টেক কেয়ার করেছে। এই যে अंकल और आंटी जी, चलिए अंकल फिर से आएंगे इधर, आप लोग को बहुत अच्छा लगा। और हम लोग को कैसा लगा आपको? बहुत बहुत बढ़िया आदमी है, बहुत बढ़िया है, आप लोग बहुत बढ़िया है। तो अच्छा लगा। तो ठीक है, मेरा व्लॉग देख के जो लोग आएगा आप थोड़ा देख लेना, उन लोगों को थोड़ा टेक केयर कर लेना। बढ़िया, बढ़िया, सब चलिए अच्छा, अंकल, अच्छा, अच्छा, ठीक ठीक फिर आएंगे, जरूर आएंगे फिर। তো চলো এইবার বাকি কথা তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে বলছি, রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। তো আন্টি চলিয়ে চলতে হ্যাঁ। আন্টি কিন্তু খুব ভালো। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, সামনে কিন্তু একটা ডেঞ্জারাস রাস্তা রয়েছে। চলিয়ে আঙ্কেল চলতে। এই আসো সবাই। সামনের এই এই জায়গাটা ভাই একটু কিন্তু ডেঞ্জারাস আছে ভাই, খুব সাবধানে এখানটায় চালাতে হবে। দেখো বাদিকে কিন্তু কোনো উপায় নেই পড়ে গেলে। এরকম দেখলে আমার ভাই সত্যি ভয় লাগে, বেশ ভয় লাগে আমার। এর আগেও বলেছি হয়তো আমার একটু অল্টিটিউড সিকনেস আছে, কিন্তু তারপরেও আমি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই। সিকনেস থাকলে কি হবে, আমার পছন্দ পাহাড়, আমি ভালোবাসি পাহাড়। ফির এখানে দেখো, এই জায়গাটা তো একটু বেশি ডিফিকাল্ট। চলো মেন রাস্তায় তো উঠেই গেলাম, লেটস গো ম্যান। ও ভাই, সেই লেভেলের কিন্তু একদম স্টিপ রোড। রাস্তাটা কি লেভেলের স্টিপ বুঝতে পারছো? কোথা থেকে কোথায় উঠে যাচ্ছি আমরা, আমরা কোন নিচে ছিলাম সেখান থেকে কত উপরে উঠে গেলাম ভাই। উড়ে বাপ রে বাপ। একটু বাদিকের ভিউটা তোমাদেরকে দেখাতেই হয়, জাস্ট ভিউটা দেখো ভাই, মারাত্মক মারাত্মক ভিউ। এইখানে কিন্তু চলে গেছে তিস্তা, আর নিচ দিয়ে চলে গেছে কিন্তু সিকিমের রোড।
আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সেদিন রাতে আসার সময় কিছু অফরোডিং সেকশন পেয়েছিলাম। আর তার মধ্যে এই যে এটা একটা ছোট্ট অফরোডিং সেকশন, এগুলো খুব একটা চাপের নয়, তবে সামনে কিছু কিছু ভালো বেশ অফরোডিং সেকশন রয়েছে, ছোট ছোট তবে। আর এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা কালিম্পং। মানে আমরা ডিসাইড করেছি যে অন্য রাস্তা ছিল অনেক, বাট ডিসাইড করলাম যে না, কালিম্পং হয়েই কিন্তু যাব। আর এই দেখো, বলছিলাম না অফরোডিং সেকশন, এই যে অফরোডিং সেকশন, ও মাই গড, বাপরে! সেদিন এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আমরা নেমেছি নিচে। এই জায়গাটাতে এই দেখতেই পাচ্ছ, রাস্তা ভাঙা রাস্তা, তারপর আবার এরকম ভাবে উঠছে। এগুলো একটুখানি রিস্কি, চাকা যখন তখন স্কিড করতে পারে, তো ফার্স্ট গিয়ারে রেখে কিন্তু তোমরা উঠবে। আর সামনে এই যে এই স্টিফ রোডটা দেখো, এখানেও কিন্তু সেম অফ রোড। ও বাপরে! আহ, একবার ভেবে দেখো, সেই দিন রাত হয়ে গেছিল আমাদের আসতে এখানে, আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এই হোমস্টের দিকে গেছিলাম, এই খারাপ রাস্তাগুলো দিয়ে। ভাই যাই বলো, মানে ভালো রাস্তায় গাড়ি চালানোর কিন্তু একরকম মজা, আর ভাঙা রাস্তায় কিন্তু গাড়ি চালানোর একটা অ্যাডভেঞ্চারাস মজা রয়েছে। হ্যাঁ, একটু টাফ হয়, মনে ভয় লাগে, বাট যখন সেটা অ্যাচিভ করা যায় না ভাই, দিল একদম খুশ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর আমার খুব ভালো লাগে, যদিও আমার অফরোডিং সেকশনের বাইক নয়, তবে তোমরা আশীর্বাদ করলে চেষ্টা করব অবভিয়াসলি একটা অফরোডিং বাইক নেওয়ার। তো যাই হোক, তো সেই এই বাইক নিয়ে, আমার এই 7 বছর পুরনো বুড্ঢাকে নিয়ে আমি কিন্তু করছি অফরোড। যাই হোক একটু আমার যাই হোক একটু আমার জন্য কিন্তু প্রে করো ভগবানের কাছে, যেন ঠিকঠাক ভাবে সেফলি যেন আমি সব রাইড গুলো কমপ্লিট করতে পারি। দেখো এইখানে আবারও কিন্তু একটা অফরোডিং সেকশন। ভাই এই রাস্তাটা দেখে আমার ঠিক চটকপুরের কথা মনে পড়ছে। কিছু কিছু রাস্তা একটু বেশি খারাপ, ছোট্ট ছোট্ট খারাপ, হয়তো 10-20 মিটার, কিন্তু একটু বেশি খারাপ। ওফ, ডান দিকে পাহাড়ের ভিউটা দেখেছো? আমরা মোটামুটি কালিম্পং সিটিতে ঢুকছি। নামার সময় যদি ভাই এইরকম অফরোডিং সেকশন হয়, কেমন লাগে বলো তো? কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানিও রাইড গুলো তোমাদের কেমন লাগছে। ভাই তোমরা কমেন্ট করলেই তো আরো ইন্সপায়ার্ড হবো, আরো নতুন নতুন কিছু তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। খারাপ রাস্তা সেটাও কিন্তু ভয় নয়, ভয়টা কোথায় জানো? ভয়টা হচ্ছে রাস্তাতে যখন গুঁড়ো পাথর, গুঁড়ো বালি এগুলো থাকে, ওটা খুব রিস্কি হয়ে যায় রাস্তার জন্য। নর্থ সিকিম রাইডের সময় আমি যে পড়ে গেছিলাম, তখন কিন্তু ওই গুঁড়ো পাথরের মধ্যেই পড়েছিলাম। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি কালিম্পং শহরে। এবার এখান থেকে আমাদের দেখতে হবে আমাদের কোন রাস্তাটা দিয়ে আমরা তিস্তা বাজারের দিকে যেতে পারবো। এই জায়গাটার নাম হচ্ছে 10th মাইল, আর এটা ঋষি রোড। কালিম্পং এর ট্রেন্ডস এর সামনে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আর আমরা কিন্তু মেন রোড পেয়ে গেছি, যেটা শিলিগুড়ির দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রোডটা দিয়ে আমাদের অনেকটা নামতে হবে, নেমে তারপরে আবার আমরা তিস্তা পার করে রাইট সাইড দিয়ে কিন্তু ওপরের দিকে উঠবো। এই তো প্ল্যান রয়েছে আপাতত। আর ভাই ফার্স্ট টাইম কালিম্পং আসার এক্সপিরিয়েন্স আমার কিন্তু খুব ভালো, কারণ এখানকার মানুষজন, আমরা যেখানে হোমস্টেতে ছিলাম বেশ ভালো ছিল, আঙ্কেল আর আন্টিজি। তো যাই হোক, একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে, কিছু ভালো স্মৃতি নিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি শিটং এর দিকে। এবার জানি না শিটং এর এক্সপিরিয়েন্সটা আমাদের কেমন হবে। আমরা প্রায় নেমেই গেছি, আর একটুখানি রাস্তা বাকি রয়েছে তিস্তা অবধি। আর নামার আগে কিন্তু এই যে পাম্প থেকে আমি 5 লিটার তেল ভরিয়ে নিলাম। মানে ট্যাঙ্কে তেল ছিল, তবুও কিছুটা ভরে নিলাম, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। এখন বাইকে যা তেল রয়েছে এনাফ। আর মোটামুটি আমি বহুদূর অবধি রায়গঞ্জ ফাইগঞ্জ অবধি পৌঁছে যাব। তবে না, সেটা করব না, যতটা পারবো তেল কিন্তু ভরে ভরেই যাব। কারণ গতবার আমি একটা প্রবলেম ফেস করেছিলাম, তোমরা হয়তো আগের সিরিজটা যারা দেখেছো তারা জানো, যে বহরমপুরের ওই দিকটাতে গিয়ে কিন্তু আমার তেল শেষ হয়ে গেছিল গাড়িতে। সেই আমার সাথে আমার কো রাইডার ছিল অরিত্র, সেবার আমার সাথে যাচ্ছিল। তো অরিত্র কিন্তু গিয়ে সে আমার জন্য তেল নিয়ে এসেছিল 1 লিটার। তো সেদিন অরিত্র যদি না থাকতো, ভাই সমস্যা হতো। আমরা কিন্তু এসেছি সেই ওপর থেকে, কালিম্পং থেকে, আর অলরেডি কিন্তু তিস্তা ব্রিজ ক্রস করে ফেলেছি। ক্রস করে কিন্তু এই যে চলে এসেছি তিস্তা ব্রিজ ক্রস করে এই দিকটাতে। আর নিচে কিন্তু ওই যে চলে গেছে তিস্তা বাজারের রাস্তা।
আর এখানে এই যে দোকানটাতে, এই দোকানটাতে একটু দাঁড়িয়েছি, একটু চা খাবো, একটু রিফ্রেশ হব, তারপরে কিন্তু আমরা এই রাস্তা ধরে এগোবো। এবার বাকিটা অবভিয়াসলি মোটো ব্লগে দেখাবো। আমাদের নেচার টাচ হোমস্টে থেকে আমাদের এতটুকু জার্নি, মোটামুটি 26 কিলোমিটারের জার্নি কিন্তু 1 ঘন্টা 10 মিনিটে কিন্তু কমপ্লিট করেছি। এবার দেখা যাক, এখনো কিন্তু 40 কিলোমিটার মতো বাকি রয়েছে। এবার দেখি কতটা টাইম লাগে কি না লাগে। এখান থেকে একটা করে প্রিডিয়েটার খেলাম আমরা, এই যে সেই প্রিডিয়েটার সিকিম রাইড থেকে চলছে। আর এখন কিন্তু এখান থেকে সোজা এই যে সেবক রোড, মানে এটা কিন্তু NH10 ধরে আমরা খানিকটা এগোবো, এগিয়ে সামনে কোথাও একটা মোড় পড়বে, সেখান থেকে কিন্তু আমাদের উঠতে হবে অহলডারা ভিউ পয়েন্টে কিন্তু আমরা যাবো, সেই রকমই প্ল্যান রয়েছে। NH10 দিয়ে এগোতে এগোতে বাদিকে কিন্তু তিস্তার ভিউটা বেশ মারাত্মক লাগছে। কি সুন্দরই না লাগছে বলতো। আর বাদিকের এই পাহাড়গুলো একটা আলাদাই একটা ভাইব দিচ্ছে ভাই, আলাদাই রকম। এই সামনের এই গাড়িটা দেখো, এই যে রেনল্টের কিগার, এই গাড়িটার মধ্যে 2-3 জন বসে রয়েছে ননসেন্স টাইপের লোকজন। আমি অনেকক্ষণ ধরে অনেকটা দূরে ছিল গাড়িটা আমার, তো মাঝে মাঝে থুতু ফেলছিল, আমি লক্ষ্য করছিলাম। বাট কিছুক্ষণ আগে জাস্ট এই দূরত্বে রয়েছে, হট করে থুতু ফেললো। ইউপি থেকে এসছে। এই दाঁড়ाओ, थोड़ा देख के थूको भैया, थूक रहे हो आप बाहर में। अब 2-3 बार थूका, मैंने दूर से देखा, मैं पास में था आपके, आप थूक रहे हो। थोड़ा देख के थूको, कुछ देर पहले, अब थूक रहे हो, देख के थूको थोड़ा। मैंने देखा, कैमरा पे रिकॉर्ड हुआ है सब। থুতু ফেলছে, অনেকক্ষণ ধরে দেখছি 2-3 বার থুতু ফেলেছে, আর এবার আমি কাছে ছিলাম। ননসেন্স লোকজন। তিস্তা ভিউ পয়েন্ট থেকে 16 কিলোমিটার কিন্তু আমরা চলে এসেছি, আর ফাইনালি পেয়ে গেছি অহলডারা আর শিটং এর রোড। এবার আমাদের উঠতে হবে। এই রাস্তাটা কিন্তু অহলডারার দিকে যাবে, আর এই যে রোড, এটা কিন্তু চলে গেছে সেবকের দিকে, মানে শিলিগুড়ির দিকে। এই রাস্তাটা দেখো কি রকম ভাবে উঠেছে, উড়ে বাপ রে, উড়ে সাবাস। আর বেশ ভালোই কিন্তু অফরোড আছে এ রাস্তা দিয়ে উঠতে গিয়ে। এবার আমরা বিশাল, মানে অনেকটা হাইট গেইন করব, অনেকটা। রাস্তা বেশ খারাপ কিছু কিছু জায়গায়, এত স্টিফ রোডে যদি এইরকম খারাপ খারাপ থাকে জায়গাগুলো, একটু কিন্তু চাপই হয়ে যায়। মানে পিকআপ চাইলেও তুমি দুমদাম করে মোড়াতে পারবে না। বাপরে, এ আবার 3 জন নিয়ে এই পাহাড়ে উঠছে ভাই। আমাকে 2 জন, আমাকে যদি টাকাও দেয় তাও আমি যাব না। আমায় লাখ টাকা দিলে আমি 2 জন নিয়ে উঠবো না, 3 জন নিয়ে উঠছে। মানে সত্যি বেশ খারাপ ভাই, বেশ খারাপ। স্কুটিওয়ালা 3 জন নিয়ে এই রাস্তা দিয়ে উঠবে কি করে? আরে আমার এই এই মেশিনটা, এই যে ভাই এইভাবে অফরোড করে এইভাবে যে ওঠে না ভাই, সত্যি 7 বছর বয়স হয়ে গেল। কিছুদিন আগে ওর জন্মদিন গেছে, 16th ডিসেম্বর।
তো 7 বছর পূরণ করে কিন্তু 8 বছরে পা দিল, কিন্তু ওর ক্ষমতা ভাই আছে। দেখতে পাচ্ছ কিভাবে আমার এই শের অফরোড করে, প্রচুর অফরোড করেছে। এই লাস্ট লাস্ট বছরটাতে তো বিশাল অফরোড করেছে ভাই। আরে বাবা, কালিম্পং থেকে বেরিয়ে তিস্তা ব্রিজ হয়ে রামবি হয়ে আমরা কিন্তু নিচে নামলাম। তারপরে যে আমরা শিটংয়ের রোড হলধারা রোডটাতে উঠছি, রাস্তাটা কিরকম মানে স্টিফ হয়ে উঠেছে সেটাও তোমরা দেখতে পেয়েছো। আর এখন এখানে একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি, মানে ভাই মোটামুটি 2.5 কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু 2,500 ফিট ওপরে উঠে গেছি। এখানে একটু দাঁড়িয়েছি গাড়িগুলোকে একটু রেস্ট দেওয়ার জন্য, আর নিজেরাও একটুখানি বসে গল্প করার জন্য। তা আমরা এখানে কিন্তু খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ওই যে আমাদের প্রিয় গান, হ্যাঁ এটাতে কপিরাইট আসবে না, আসবে না, আমাদের প্রিয় গান চলছে চাঁদের পাহাড়। যাই হোক, এখন চাঁদের পাহাড়েই উঠবো এক প্রকার তাই। লাস্ট আমরা 2.5 কিলোমিটারে প্রায় 2,000 ফিট কিন্তু হাইট গেইন করে ফেলেছি এখান থেকে। মানে এখন আমরা রয়েছি 2300 ফিটে, আর অহলধারা ভিউ পয়েন্ট যেটা রয়েছে ওটার কিন্তু অল্টিটিউড 8,500 ফিট। মানে ভেবে দেখো 8.5 কিলোমিটারের মধ্যে আমরা কতটা হাইট গেইন করতে চলেছি। আমরা এই মুহূর্তে যেই রাস্তাটা দিয়ে রাইড করছি, ভাই দার্জিলিং ডিস্ট্রিক্টের সব রাস্তাই কিন্তু সুন্দর, তবে এই রাস্তাটা যেন একটু অন্য রকমই সুন্দর। সত্যি আমি দার্জিলিং এ অনেক রাইড করেছি, বাট এইরকম সুন্দর নেচারের মধ্যে কিন্তু রাইড করিনি। হ্যাঁ অবভিয়াসলি সবই নেচার, সবই সুন্দর, বাট এটার অতিরিক্ত সুন্দর একটা নেচার আমি দেখতে পাচ্ছি চারিদিকে। আর এই রাস্তাতে কিন্তু অফরোডও আছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করছি। বেশ ভালো কিছু অফরোডিং প্যাচ রয়েছে, বেশ ভালো কিছু অফরোড রয়েছে। ওইদিকে আবার রাস্তাটা কিরকম দেখো। আমার কেন জানি না মনে হচ্ছে এই রাস্তাতে আমরা আরো কিছু ডেঞ্জারাস কিছু অফরোড পেতে চলেছি। পুরো এই রকম ভাই, ডান দিকের ভিউটা, ভাই যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খালি ভিউ আর ভিউ। ভাই ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, বাট কি করব, তোমাদের দেখানোর জন্যই কিন্তু এইগুলো শুট করা। মানে হলদারা শিটং যে এত সুন্দর সামনে কিন্তু আমরা আরো ফিল করতে চলেছি। আমরা কিন্তু অহলধারা ভিউ পয়েন্টের আগে এই যে মোড়টা, এই মোড়টাতে এসে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে কিন্তু আমাদের টিকিট কাটতে হয়। এই যে সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, এটা চলে গেল কার্শিয়াং এর দিকে। এটা আমি এখনো জানি না, পরে তোমাদের ইনফরমেশন দিচ্ছি। আর আমরা কিন্তু এই রোডটা দিয়ে এলাম, আর এখানে এই যে টিকিটটা কেটে নিয়েছি আমি, এই যে দেখতে পাচ্ছ 3টে টিকিট। এখানে কিন্তু আমাদের মানুষ হিসাবে টিকিট কাটতে হয়নি, আমাদের 3টে বাইক যেহেতু, 3টে বাইকের 20 করে 60 টাকা কিন্তু আমাদের নিয়েছে। তবে বললো সামনে গিয়ে আরেকবার কিন্তু আমাদের পার পার্সনের টিকিট কাটতে হবে। কালিম্পং থেকে বেরিয়ে আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছেছি অহলধারা ভিউ পয়েন্টে। আর কিভাবে এলাম সেটাও দেখতে পেলে যে কতটা কিন্তু হাইট আমরা গেইন করেছি। আর অহলধারা ভিউ পয়েন্টে এসে ভিউগুলো, ভাই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনের যে ভিউটা, মানে দেখে ভাই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর। আর এই ওপরটাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, মানে সেই ফ্রিজ খুললে যেরকম একটা ঠান্ডা হাওয়া বেরোয় না, ঠিক সেই রকম কিন্তু একটা হাওয়া। সামনের ভিউটা তোমাদের এবার দেখাবো আমি। এই যে এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট থেকে সামনের ভিউ, দেখতে পাচ্ছ ওই যে নিচে কিন্তু চলে গেছে তিস্তা। আর আমরা যখন সেবক রোড হয়ে যাই ওই নিচের ওই ব্রিজটা দিয়েই, মানে সরি ওই ব্রিজটা নয়, ওই ব্রিজের পাশ দিয়েই কিন্তু যে সেবক রোডটা NH10 কিন্তু বেরিয়ে গেছে। মানে এই রাস্তাটা দিয়ে যদি আমরা ওইদিকে যাই তাহলেই কিন্তু আমরা সেবক যেতে পারবো। আর এই যে অহলধারা ভিউ পয়েন্টের এই নিচে আরেকটা ভিউ পয়েন্ট, এইদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, বাট আমরা কিন্তু এইখানটাতে দাঁড়িয়েছি, বিজয় বসে রয়েছে, ওখানে ক্যামেরাগুলো রাখা রয়েছে, ক্যামেরা হেলমেট। ভাই খুব সুন্দর জায়গায় শিটং এই অহলধারা। তোমাদের একটু এই সাইডটার দিকে নিয়ে যাব, এই সাইড থেকে একটু ভিউটা অবভিয়াসলি তোমাদের দেখাতে হবে। আর এখানে নিচে দেখতে পাচ্ছ কিছু হোমস্টে, আর এই দিকেও কিন্তু তিস্তা রয়েছে। ওই যে ভাই কি লাগছে দেখো চারিদিকটা। ভাই আমি পুরো স্যাটিসফাইড এখানে এসে, মানে এই অহলধারা ভিউ পয়েন্ট এসে। সত্যি আমি এবার জায়গাগুলো যেরকম সিলেক্ট করেছি ভাই,
অভিজিৎ, সজল, বিজয় সবাই কিন্তু খুব খুশি। যাক, এতেই আমিও খুশি। মানে দেখো কতটা হাইটে আমরা রয়েছি, বুঝতে পারছো? ওইদিকে একটা ছোট্ট গ্রাম দেখতে পাচ্ছি, আর এইদিকে কিন্তু চারিদিকে মোটামুটি তিস্তার ভিউ আছেই। কি সুন্দর ভাই। ভাই, নর্থ বেঙ্গল অফবিট যদি প্ল্যান করো, আর যদি অলদারা শিটং যদি কখনো না এসে থাকো, অবভিয়াসলি বলবো একবার আসো। কারণ এই জায়গার যে এই যে ভিউগুলো আমার খুবই ভালো লেগেছে। নেমেছিলাম ঠিক এই জায়গাটাতে, আর ওই দিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সজল আর অভিজিৎ। আমরা এখানে এসেছিলাম এই যে বিজয় আর আমি এই ভিউ পয়েন্টটাতে। ও ব্লগ শুট করছে, আমিও শুট করছি, সব ব্লগার ভাই, প্রফেশনাল প্রফেশনাল ইয়ো। তো যাই হোক, এখন আমরা আবার এই রাস্তা দিয়ে কিন্তু উঠবো। বিজয়, তোর ভয় লাগছে না? করা যাবে। তোকে নিয়ে আমি চাঁদের পাহাড় যাবো, চিন্তা করিস না। চাঁদের পাহাড় যেতে হবে না, এখন তো এমনি গুলের পাহাড় গেলে। এই যে আমি আর বিজয় এখন গোর্গাপুরু ট্রেক করছি নাকি? গোরগাপুর নয়। আমি যা দেখছি আমরা আরো উপরে উঠছি। এখান থেকে আহলডারা ভিউ পয়েন্টের এই মোড়টা থেকে, যেখানে বাইকের টিকিট কাটলাম, ওইখান থেকে কিন্তু যেই রাস্তাটা মাহালডিরাম টি স্টেট গেছে সেই দিকেই কিন্তু আমাদের যেতে হচ্ছে। আর আজকে যেই জায়গাটা যাচ্ছি সেটাও কিন্তু একটা অফবিট প্লেস, বেশ সুন্দর একটা জায়গা। এই দেখো, বেশ ভালোই অফরোড করতে হচ্ছে উঠতে। রাস্তা এখানকার একদমই ভালো নয়। কন্টিনিউ অফরোড, কন্টিনিউ। ঘড়িতে বাজে এখন রাত 8:30। আমরা শিটংয়ে এসে কিন্তু হোমস্টের রুম থেকে কিন্তু একদম বেরোইনি, রুমের মধ্যেই রয়েছি, কারণ বাইরে বিশাল ঠান্ডা। আর রুমে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, এখানে কিন্তু এক কাকুর সাথে পরিচয় হয়েছে। কাকুরা এসছে গ্রুপ নিয়ে, আর এই যে কাকু। কাকু, হাই, কাকু একবার নামটা বলে দাও। আমি বিভাস মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে কাকুরা এসছে গ্রুপ নিয়ে, কাকুদের বন্ধু বান্ধবরা সবাই একটু এখানে মানে গল্প টল্প করছে, যাই হোক পাশের রুমে। আর এই যে আমরা এখানেই বসেছিলাম, আমরাও আড্ডা ফাড্ডা মারছিলাম। তো কাকু কিন্তু নিজে যেচে আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক সাবস্ক্রাইব, ফলো সবকিছু করে খুব দিয়েছে। ভালো, খুব ভালো। তোমরা আরো বড় হও, আরো ভালো হও। ওটাই কথা কাকু, আশীর্বাদ করবেন যেন সেটাই যেন হই। উইশ ইউ অল অফ ইউ ভেরি ভেরি ক্রিসমাস। আর অবশ্যই ব্লগটা যখন ছাড়বো তখন কিন্তু দেখতে হবে, কমেন্টও করতে হবে।